নিয়োগে বাংলাদেশি হিসেবে প্রাপ্য সুবিধা পেতে যাতে হয়রানির শিকার না হতে হয় তার জন্য মাস দুয়েক হলো বেশ বড় পরিসরে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ কনস্যুলেট অফিস। তবে কনস্যুলেট অফিসের প্রবেশ মুখে মাল্টি সার্ভিস নামে আরও একটি অফিসের কর্মকাণ্ড নিয়ে উঠেছে নানান প্রশ্ন। এ নিয়ে থাকছে একটি অনুসন্ধানী বিশেষ রিপোর্ট। নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট সম্প্রতি বড় পরিসরে স্থানান্তর করা হয়েছে অ্যাস্টোরিয়ার নতুন ঠিকানায়। প্রতিদিন কয়েকশো সেবা প্রার্থী ভিড় করেন তাদের পাসপোর্ট নবায়ন, জন্ম সনদ, মৃত্যু সনদ, দেশের সম্পত্তি হস্তান্তরে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার মতো কাজগুলো সহ নানান সেবা পাওয়ার জন্য। বিগত সময়ে স্থান সংকুলন সহ বিভিন্ন কারণে ব্যাপক অভিযোগ ছিল কনস্যুলেট সেবা নিয়ে, আর সেজন্যই এমন বড় পরিসরের উদ্যোগ ছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তবে অভিযোগ উঠেছে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমাতে এই পদক্ষেপ ভেস্তে গেছে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট অফিসের কিছু অসৎ কর্মকর্তার কারণে। নতুন ঠিকানায় স্থানান্তর করা কনস্যুলেট অফিসটি পুরনো অফিস থেকে প্রায় 4,000 স্কোয়ার ফিট বেশি। তবে পরিসর বড় হলে কি হবে? কনস্যুলেট অফিসের প্রবেশ মুখে মাল্টি সার্ভিস নামে একটি অফিস নিয়ে সেখানে চড়া অর্থের বিনিময়ে কনস্যুলেটের কাজগুলোই করে দিচ্ছেন কনস্যুলেটে চাকরি করা কিছু প্রাক্তন কর্মকর্তা, এবং তাদের সাথে কনস্যুলেটের বর্তমান কর্মকর্তাদেরও যোগসাজশ রয়েছে বলে অভিযোগ আছে। কনস্যুলেটের প্রবেশ মুখে এমন একটি প্রতিষ্ঠান কিভাবে কাজ করছে এবং কনস্যুলেট অফিস স্থানান্তরের আগে তারা এই বিষয়টি জানতেন কিনা, বর্তমান কনসাল জেনারেল নাজমুল হুদাকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি সম্পর্কে আগে থেকে জানতেন না বলে জানান এবং সকল অভিযোগ অস্বীকার করেন। না, আমরা জানতাম না, এটা জানতাম না। আমরা যখন এখানে ভাড়া নেই তখনও ভবনটা ফাঁকা, ব্ল্যাঙ্ক। যখন আমরা এগ্রিমেন্ট সাইন করি তখন কেউ ছিল না ওখানে, এবং আমরা সাইন টাইন করার পরে যখন এখানে কাজকর্ম চলে আমরা অনেকদিন জানি না যে এখানে কোনো ভাড়াটারা হয়েছে। আমরা যখন এখানে এসে আপনার কার্যক্রম শুরু করে যখন শিফট করেছি তখন আমরা শুনতেছি যে ওখানে একটা মাল্টিপারপাস বা একটা বিজনেস হাউস ভাড়া নিয়েছে, তারা একটা ব্যবসা করবে। এখানে আমাদের কোনো ধারণাই ছিল না যে তারা এখানে এই ধরনের ব্যবসা করবে। তো যাই হোক, এখন ওখানে একটা তারা দোকান দিয়ে তারা কীভাবে নিচ্ছেন, ওটা তো সম্পূর্ণ আলাদা একটা এরিয়া। আমার সাথে এটা নিয়ে মালিকের নিশ্চয়ই কথা বলার কোনো কারণ নেই, এবং তারা বলেও না, আমরা জানিও না, আমরাও জিজ্ঞাসা করি নেই কাকে দিবে। তো পরবর্তীতে জানলাম যে তারা নিয়েছে। তো যাই হোক, এখন তারা ওখানে ওই যে মানি অর্ডার টর্ডার এগুলো বিক্রি টিক্রি করে। তো আমরা সেই ব্যবসাটাও যাতে আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি, এই জন্য আমরা রিসেন্টলি আপনি জানেন যে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা করেছি। সুতরাং এখন মানুষের আর অন্য কোথাও আসা, যাদের ক্রেডিট কার্ড আছে তাদের আর অন্য কোথাও যেতে হবে না। এবং আমার ধারণা যে অধিকাংশ মানুষের কাছেই ক্রেডিট কার্ড আছে এবং তারা এখানে দিচ্ছেও। ইতিমধ্যেই জিনিসটি অনেকের কাছে জানাজানি হয়েছে, জানে, এবং এটা জনপ্রিয় হয়েছে এবং ক্রেডিট কার্ডের মধ্যে যেহেতু তারা পে করছেন, সুতরাং আর অন্য কোনো দোকানে যাওয়ার আর তেমন আসলে এইভাবে প্রয়োজন হবে না। অনুসন্ধানে দেখা গেছে সোহেল গাজী নামে একজন, যিনি এর আগে কনস্যুলেট অফিসে চাকরি করতেন, সেই সোহেল গাজী এবং মাল্টি সার্ভিস ব্যবসা প্রতিষ্ঠানটির আরেকজন কথিত অংশীদার হলেন মোহাম্মদ ফাসিউল আলম। ফাসিউল আলমও কনস্যুলেটের একজন প্রাক্তন কর্মকর্তা। তিনি আগে কনস্যুলেটের অ্যাডমিনে কাজ করতেন। অভিযোগ আছে যে তিনি কনস্যুলেট অফিসের সাথে প্রতারণা করেছেন। যখন পুরাতন কার্যালয় থেকে নতুন কার্যালয়ে স্থানান্তর হয় কনস্যুলেট, তখন এই ফাসিউল আলম একটি ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে অফিসটি ভাড়া নেওয়ার কাজ তদারকি করেন। তখন কনস্যুলেট কর্তৃপক্ষকে সে সামনের দিকটি অন্য বিদেশি কোম্পানি অফিস হিসেবে নেবে বলে জানায়। কিন্তু কনস্যুলেট যখন শিফট করে তখন দেখা যায় এটি আসলে সোহেল গাজী এবং ফাসিউল আলম মাল্টি সার্ভিস অফিস হিসেবে ব্যবহারের জন্য ভাড়া নিয়েছেন। এ সম্পর্কে কনসাল জেনারেল বলেন, আমি জানি না, এটা আমার ফাসিউল যে আমার সাথে এটা অ্যাডমিন ছিলেন উনি, অ্যাডমিন হিসেবে এগুলো শিফটিংয়ের কাজটা সেই করতো, তারই দায়িত্ব ছিল এটা। কিন্তু পরবর্তীতে আমরা তার কথা শুনেছি, আমিও শুনেছি যে এরকম সে তাদের সাথে যোগাযোগ করেছিল কিনা আমি ঠিক শিওর না, বাট তার কথা শুনেছি আর কি। তো যাই হোক, সে তার এখানে চাকরি, হি ইজ নো লঙ্গার হিয়ার। না, এটা ফসিউল ডিল করে না, এটা ডিল করেছি আমরা। এটা এজেন্ট আসছে আমাদের কাছে, আমরা কথা বলেছি, এবং আমাদের অফিসাররা সবাই এর সাথে জড়িত ছিল। আমার যে অফিসার টিম তারা সবাই মিলে এখানে কথাবার্তা বলে কালেকটিভলি ডিসিশন নিয়ে আমরা এটা করেছি। আমরা যেটা ইনস্ট্রাকশন দিতাম ফাসিউল সেটা ইমপ্লিমেন্ট করতো। ওর কোনো ডিসিশন মেকিং ক্যাপাসিটি নেই। তো সুতরাং তার আসলে ওইভাবে রোল নাই। আর তার এখানে চাকরি শেষ হয়ে গেছে এবং তাকে আমরা এখান থেকে বিদায় করে দিয়েছি। হি ইজ নো লঙ্গার উইথ আস। এ বিষয়ে সোহেল গাজীকে প্রশ্ন করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। আমি মালিক হচ্ছে আমি, এবং এই প্রতিষ্ঠানটা আমি নিয়েছি লয়ারের মাধ্যমে। ব্রোকার, বিল্ডিং ম্যানেজমেন্ট ব্রোকার আছে, ব্রোকারদের মাধ্যমে
সকল প্রসিকিউট এই দেশের বিজনেস ওপেন করা যে ল অ্যান্ড লস এগুলো প্রসিকিউটর মেনটেন করে অ্যান্ড দেন যখন আমি লিস্ট করি লয়ারের মাধ্যমে লিস্ট করি। এখানে এই অফিস নেওয়ার সঙ্গে আমার এই কনসুলেটের কারোর সঙ্গে কোনো ধরনের কমিউনিকেশন নেই, কোনো ধরনের রিলেশন নেই। ওই যে ফসিউলের নামটা যে আসছে, ফাসুলের নামটা এই যে কেন বলতেছি আমি, ফাসুলের নামটা আসছে পরে, আমি অফিসটা নিলাম কেন, এটা হচ্ছে আমার অফিস, এখানে ফাসুল বা কনসুলেটের কেউই সংশ্লিষ্ট না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফাসুল চাকরি করে, এখানে চাকরি ছেড়ে দিছে। এখানে ফাসুল এখানে আমার এখানে কাজ করার কোনো, যেহেতু সে কাজ জানে, আমিও কাজ করতাম, আমিও কাজ জানি, আমার তো কাজ জানার লোক দরকার। রাইট। ফাসিল এতে চাকরি ছেড়ে দেবো, সে অন্য কোথাও চাকরি করে, তার বিজনেস। আমার কাছে বলছে ভাই আমি তো চাকরি ছেড়ে দিছি, আমার তো চাকরি নেই, আমি যদি আপনার এখানে কাজ করি ওকে ওয়েল গুড। নাম্বার ওয়ান, ফাসিল হচ্ছে আমার এজ এ ওয়ার্কার, ইজ নট ওনার। এই বিজনেসের টোটাল ওনার হচ্ছে আমি, কাগজে কলম সব কিছু আপনি চাইলে দিতে পারবো সব। অভিযোগ আছে এই মাল্টি সার্ভিস নামক প্রতিষ্ঠানটি বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্নভাবে সেবার নামে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। এই অভিযোগ আছে যে মাল্টি সার্ভিস প্রতিষ্ঠানটির সাথে কনসুলেট অফিসের যোগসাজশ আছে। ভোগান্তির শিকার অনেক বাংলাদেশিরাই বলেছেন যে যখন কাউন্টারে কেউ যায় নতুন পাসপোর্টের জন্য, তখন কাউন্টার থেকে বলা হয় যে সামনে যে অফিসটি আছে সেখানে গিয়ে সব ফর্ম